ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি গ্রামে। তো এখন হচ্ছে আসরের পর বৃষ্টি নামছে। আকাশ তো দেখতেই পাচ্ছেন, আকাশটা হচ্ছে খুবই মেঘলা আর ছাদটা অনেক সুন্দর লাগতেছে গাছ টাছ। তো এই জন্য হচ্ছে আমি আসলাম আর কি, যে ছাদটা একটু দেখি। তো ছাদে আসতে অনেক ভালোই লাগে। তো এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে নয়নতারা ফুলগুলো ফুটে আছে। এটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং। দেখা গিয়ে এই যে আমার ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এটা ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছে কোনো ফুল আসে না এটাতে। যে মরিচ গাছ, এই যে মরিচের ফুলটা আর আমার ড্রেসের কালার একদম সেম টু সেম মিলে গেছে না, একদম পারফেক্ট কালার। এটা কি গাছ? ও এটা তো কাঁচা হলুদ গাছ না? সুন্দর হয়েছে তো। আমি আমি এটাকে ভাবছিলাম কি পোলাও পাতা গাছ, কিন্তু এখন দেখি কি এটা আনারস গাছ। আনারস হইলেই দেখা যাবে, বাট যারা হচ্ছে আনারসের মালিক তারা এই বাসায় নাই, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। এখানেও এই ঘাস ফুলগুলা হচ্ছে বৃষ্টির কারণে এরকম হয়েছে। ফুলগুলি মারা গেছে বৃষ্টির কারণে। এই যে এই অ্যালোভেরা গাছগুলা অনেক বছর আগে আমি ঢাকা থেকে আনছিলাম, বাট এইগুলা জাতীয় মনে হয় এরকম আর কি, চিকন চিকন ছোট, এগুলা বাড়ে না। আছে না কতগুলো অ্যালোভেরা, ওই যে মোটা যেগুলা বাজারে পাওয়া যায় ওরকম না, এগুলো হচ্ছে মানে চিকন চিকন হয় আর কি। আর এই যে এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এটা আমার অনেক ভালো লাগে। এটার ঘ্রাণটা তরকারিতে দিলে অন্যরকম। আর ওই যে ওইটা হচ্ছে আমার বোনের বিল্ডিং এর ছাদ। এই যে ওর ছাদে অনেক কিছু আছে। ও আবার এই যে এখানে আখ লাগাইছে, আখগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে চিকন আখগুলো, বেশি মোটা হয় নাই কিন্তু ভালোই হয়েছে। তাও নিজেদের কাছে রাখে, জীবনের প্রথম আর কি। আর এই লেবু গাছে অনেক লেবু হয়েছিল, এর আগে হয়তো আমি ভিডিওতে দেখাইছিলাম। আর এই যে আমার অনেক পছন্দের একটা ফল, সফেদা ফল, এটা আমার অনেক ভালো লাগে এই ফলটা। কিন্তু এটা এরকম লম্বা লম্বা যাতে সফেদা ফল আমি আগে কখনোই দেখি নাই। না না না, জামা নষ্ট হয়ে যাবো। থাক, ওই পাশে ছাদ থাকে না, ওই পাশে ওই যে ওই বিল্ডিং এ গিয়ে পরে থাক, ওই ছাদে পরে আমাকে হচ্ছে ছাদে ভিডিও করে দিতে আটকে আসছে আমার সাথে। ভিডিও না করলেও এমনিও আসতো। তো এটা হচ্ছে আটকে ছাদ। আর ওই যে আম গাছে আম ধরছে অনেকগুলা। এই তো গাইস দেখেন আমাদের এখানে, এই যে এটা কি আম জানি না, আম ধরছে। তারপরে হচ্ছে এখানে অনেকগুলা কমলা। তারপরে এখানে এটার নাম জানি না, এটা একটা কি ফল, এটা দেখেন অনেকগুলা ধরেছি। তারপরে এখানে অনেক কয়েকটা লেবু আছে, আর সবগুলা ছিঁড়ে নিয়ে গেছে। এখানে অনেকগুলা লেবু ছিল। তো এটা মাগরিবের নামাজের পর আমার মেজ বোন আমাদের সবার জন্য সবজি পাকোড়া তৈরি করে নিয়ে আসলো। আর ওই দিন হচ্ছে সন্ধ্যার পর বৃষ্টি নামতেছিল, লাস্ট অনেক দিন ধরেই কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি নামতেছে, মাঝখানে হয়তো বা 1-2 দিন বন্ধ ছিল। তো ও হচ্ছে কয়েক ধরনের সবজি দিয়ে সবজি পাকোড়াটা বানিয়ে আনলো। আর এই টাইপের খাবার কিন্তু আমাদের বাসায় সবসময় চলে। আর বাসায় আমরা যে খুব বেশি মানুষ ছিলাম সেটাও না, আমি, আমার মা, মেজো বোন আর ওর মেয়ে, মানে আমার ভাগ্নে আতকিয়া। তো আমরা এই 4 জনই ছিলাম ওই দিন বাসায়। আর সন্ধ্যার পর গরম গরম আমি অনেক দিন পরে পাকোড়া খাচ্ছি আর কি, কারণ যেহেতু আমি ডায়েটে আছি, ব্যালেন্স ডায়েটে মেনটেন করছি। সো ভাজা পোড়া আমার জন্য তো একদমই অনুচিত।
তারপরও হচ্ছে ওই যে একদম তো লোভ সামলে থাকা যায় না, তো এই জন্য একটু খাওয়া। এটা ছিল তার পরদিন বিকেলবেলা সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম, তো তখন ভিডিও করেছি। অ্যাকচুয়ালি আমার এবার আমার বাবার বাড়িতে গিয়ে একটানা 15 দিন থাকা হয়েছে। একটানা না 5 দিন থেকেছি, মাঝখানে হচ্ছে আবার 2 দিন আমি ঢাকায় থেকেছি, এরপরে আবার বাড়িতে গিয়েছি। এটার রিজন হচ্ছে আমার মা অনেক অসুস্থ বেশ কয়েক মাস যাবতই। তো মা ঢাকায় ডাক্তার দেখাতে এসেছিল, তো মা আসার আগের দিন আমি চলে এসেছিলাম। দেন হচ্ছে রবিবার দিন আবার মা আসে, মাকে সারাদিন হসপিটালে বারডেমে ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে আবার মার সাথে আমি গ্রামে যাই আর কি। তো আমার যদি এবার ইচ্ছা ছিল বাড়িতে বেশ কিছুদিনই থাকবো এবং হচ্ছে ডেইলি ব্লগ করব, বাট নানা ধরনের পারিবারিক সমস্যার কারণে এই ব্লগগুলো আর করা হয়নি। সো আমার হচ্ছে যে 2 সপ্তাহ আমি থেকেছি সব কিছু থেকে একটু একটু নিয়ে আমি শ্যুট করেছিলাম, তো ওইটা দিয়ে ভাবলাম যে ব্লগটা করে ফেলি। এটা নট অনলি ব্লগ, এটা আমার একটা স্মৃতি হিসেবেও থেকে যাবে চ্যানেলে। আজকে সকালের নাস্তায় আমরা খাচ্ছি হচ্ছে খুদের ভাত, আমাদের এখানে বলে বউ খুদা। এটা হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর, ঢাকা, দোহার, নবাবগঞ্জের হচ্ছে একটা জনপ্রিয় নাস্তা সকালের। আর এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, সাথে কালো জিরা ভর্তা। অন্যান্য দিন আরও ভর্তা থাকে, কিন্তু আজকে সময়ের অভাবে 2 রকমের ভর্তা করা হয়েছে। তো আপনারা কারা কারা খান এরকম, বা কাদের ওইখানে এরকম নাস্তা খায় খুদের ভাত, চাইলে জানাতে পারে কমেন্টস করে। মেয়েদের আসলে বিয়ের পর বিশেষ করে যখন বিয়ের পর বাবা মারা যায় তখন বাবার বাড়িটা আর বাবার বাড়ি থাকে না। তখন যেহেতু ভাইয়ের অংশটা বেশি থাকে, তো বোনের অংশটাকে গণাই ধরে না বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ভাইয়েরা। তখন তারা উঠে পড়ে লাগে কিভাবে বোনদেরকে বাড়ি থেকে বের করে দিবে আর বাবার বাড়িতে কোনো জায়গায় দিবে না। সো আমাদের অবস্থা এখন ওই রকমই হয়ে গেছে, কি আর করার। তো এটা হচ্ছে তৃতীয় দিন সন্ধ্যার সময়। তৃতীয় দিন সকালে তো দেখালাম যে খুদের ভাত দিয়ে নাস্তা করেছি, আর সন্ধ্যায় আমরা হচ্ছে নুডলস খাচ্ছিলাম। আর যেহেতু আমি ওই যে বললাম ব্যালেন্স ডায়েটে আছে, এই জন্য হচ্ছে একদমই অল্প তেল দিয়ে নুডলস রান্না করা হয়েছে, যেহেতু অন্যান্যরাও খাবে আর আমি পরিমাপ মতোই খেয়েছি, যেহেতু ব্যালেন্স ডায়েটে আছি। সো ব্যালেন্স করেই সব খাবার দাবারগুলা খাওয়ার ট্রাই করছি। সবকিছুই করছে আগের মতো, কিন্তু ওই শান্তিটা মনে নাই। আমি এমনিতে কাঁঠাল খাই না খুব একটা কি খাই না বাহিরের কাঁঠাল, শুধু আমাদের গাছের কাঁঠালটাই খাই। তো এই কাঁঠালটা খাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। এক একজন বাড়িতে থাকে তো থাকে না, তো আজকে ভাঙলাম এটা। আর কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর খেতে অনেক মজা। আর কোষগুলো এরকম বড় বড় হয় আর অনেক মিষ্টি হয় আমাদের গাছের কাঁঠালগুলা। তো দেখা গেছে যে যতদিন মা বেঁচে আছে ততদিন কেউ পছন্দ করুক আর না করুক আশা হবেই। আর হয়তো বা দেখা গেছে যে ভাই যদিও ডাবল অংশ পায়, বোনেরা সিঙ্গেল অংশ পায়, এরপরও হয়তো বা ওই ভাই যেমনভাবে তাড়াতে চায় ওইভাবে হয়তো বা তাড়ানোর প্রয়োজনও পড়বে না, কারণ এখানে মানে বাবার বাড়িতে আসলে কেউই শখ করে থাকে না। তো যাই হোক, এটা হচ্ছে এর পরের দিন ছিল। এটা হচ্ছে পায়েস রান্না করেছিল আমার বোন, মেজো বোন। রান্না করা হচ্ছে গরুর মাংস মধ্যে আদা রসুন। এখানে এই যে কালাভুনার স্পেশাল যে মশলাটা সেটা হাতে করে দেওয়া হয়েছে, যেখানে পেঁয়াজ বেরেস্তা। আর যে চুলায় রান্না হচ্ছে, পায়েস রান্না করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ দেখাই সমস্যা কি কি দিলাম, আমি তার রেসিপি দেখাইতে যাই। কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্টে আমার মেজো বোনের মেয়ে এসএসসিতে পাশ করেছে, তো সে উপলক্ষে ও আমাদের সবাইকে ট্রিট দিচ্ছিল। তো এটা গত সপ্তাহে খাওয়ানোর কথা ছিল, যেহেতু আমার বড় ভাগ্নে শ্বশুর বাসা থেকে আসতে পারতেছিল না। তো পরের সপ্তাহে মাকে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর ও আসছে, তারপর হচ্ছে আমাদের জন্য ট্রিটটা রেডি করছিল আর কি। আর এদিকে আমার বড় ভাগ্নে আসার সময় হচ্ছে চকলেট নিয়ে এসেছিল আজকে ওদের জন্য, কারণ ওর ভাসুর এসেছে বিদেশ থেকে। তো উনি ওর জন্য যে চকলেট এনেছিল সেটা থেকে ও আবার ওদের জন্য নিয়ে এসেছে। আর আমাদের ট্রিটে এই তো আমাদের জন্য ট্রিটে ছিল মোরগ পোলার ডালা, সাথে কালো ভুনা আর ফিরনি ছিল। আর মোরগ পোলার ডালা, কালো ভুনা আর ফিরনি দিয়ে এই ধরনের একটা
পিকচার তোলা ছিল না, যেহেতু আমার মেজো বোনের হোমমেড ফুডের বিজনেস আছে। তো এরই ফাঁকে যেহেতু আমরা খাওয়া দাওয়া করব, তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে একটা ছবি তুলে রাখি, আর আমরা সবাই ডালার মধ্যে খাবো, তাহলে একটা স্পেশাল ফিল হয় আর কি। আসলে আমরা স্পেশাল আয়োজন শুধুমাত্র মেহমানদের জন্যই করি, কিন্তু না, নিজেদের জন্য এভাবে নিজেদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আমরা কিন্তু এ ধরনের আয়োজন করতে পারি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। ডালাটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এই মোরগ পোলাওয়ের সাথে কালাভুনা প্লাস হচ্ছে ফিরনি, চমৎকার একটি ডালা হয়েছে। যারা অর্ডার করবে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।